ফ্রেন্ডস, আমি তামালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। শীতকালে অনেকে জিজ্ঞেস করেছেন যে অর্কিড গাছে কি করব। তো আমার কাছে অলরেডি অর্কিড করছি প্রায় 2 বছরের ওপরে হয়ে গেল। তো আগের বছর শীতকালে কিন্তু আমি কোনো রকম কিছু খাবার এক্সট্রা কিচ্ছু দিইনি, যেরকম নর্মাল কেয়ার হয় সেরকমই করেছি। খাবার মানে এনপিকেটাও আমি খুব বুঝে শুনে দিয়েছি, 2 মাসে হয়তো একবার দিয়েছি, তাও গাছের গ্রোথ অনুযায়ী। ঠান্ডা জল স্প্রে করা এখন আর সেরকম দরকার নেই, কারণ অলরেডি ঠান্ডা হয়ে আছে ওয়েদার। তাও বলবো যে মাঝে মাঝে যদি পারেন তো একটু পেস্টিসাইডটা স্প্রে করবেন, কারণ অনেক সময় অনেক পোকা আশেপাশে এই সময়টা আসে। যেহেতু শীতকাল, দেখবেন চন্দ্রমল্লিকায় প্রচুর ধরনের নানা রকম পোকা হয়। তো এই সময়টা একটু পোকা লাগার টেন্ডেন্সি বা ওই ফাঙ্গাল লাগার টেন্ডেন্সি একটু বেশি। আর আদারওয়াইজ পাতা ঝরবে, গাছের পাতা এই যে দেখুন এখানে ঝরছে, পাতা ঝরবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। এরকম হাত দিলে পাতা খসে যাবে, এরকম এরকম হয়ে যাবে, তো ওইটাতে ভয় পাওয়ার কিছু নেই। আবার যখন ফেব্রুয়ারি মাস আসবে আবার নতুন করে আবার শুরু হয়ে যাবে সব নতুন পাতা। এমনি তো দেখুন এখান দিয়ে কিন্তু নতুন বেরোচ্ছে, কিন্তু এখানেই এখন পজ হবে, যেহেতু ঠান্ডা ঢুকে গেছে। তো এখানেই এখন আপাতত পজ থাকবে। আবার যখন ফেব্রুয়ারি মাস আসবে ওখান থেকে আবার গ্রোথ নেবে। এখন কিন্তু অর্কিডের গ্রোথ একটু স্লো হয়ে যায়। সমস্ত অর্কিড বলবো না, কিছু কিছু অর্কিড আছে যেগুলো আপনার উইন্টার স্পেশাল বা উইন্টারেও ফুল দেয়। যেমন আমার এখানে তো যেগুলো হচ্ছে এগুলো হয়েই ছিল আগে থেকে, এখন শীতকাল ঢুকেছে, এখন হয়েই আছে। কারণ এক একটা ফুল মোটামুটি 2-2.5 মাস থাকে। তো এইটা যেরকম দেখুন, এটা কবে থেকে আমি বাইরেরটা দেখাচ্ছি, ও বাইরে আঙুরের থোকার মতন হয়েই আছে। তো এইগুলো শুকোতে সময় লাগে, কিন্তু হ্যাঁ শীতকালে একটু টান বেশি পড়বে, তো জলটা একটু বুঝে শুনে দেবেন। খুব বেশি ওভার জল দেবেন না। আর নতুন গাছ এই সময় একদম রিপোর্ট করবেন না। নতুন গাছ যদি এনেও থাকেন তো রেখে দিন, শীতটা যেই শেষ হবে ফেব্রুয়ারি মাস করে বা মার্চের শুরুর দিকে, তখন আপনারা চেঞ্জ করে নতুন আবার এরকম মাটির পটেও করতে পারেন বা এরকম পটেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন ইতিমুহূর্তে চেঞ্জ করবেন না, কারণ এখন শীত ঢুকছে, গাছ বাঁচবে না। কোন অ্যাকচুয়ালি রুট গ্রোথ যে ব্যাপারটা হয় সেটা এখন একটু স্লো হয়ে যায়। তো আপনি যদি এখন ধুম করে এখন রিপোর্ট করে দেন তো রুটটা গ্রোথ করতে অসুবিধা হবে ঠান্ডার জন্য, তো তখন কিন্তু হবে না। ডেনড্রোবিয়াম কিন্তু সবসময় মাথায় রাখবেন একটু রোদ্দুর পছন্দ করে, তো শীতকালে যে দিকটা হালকা একটু রোদ্দুর আসছে সেই সব দিক করে রাখবেন। একদম খটখটে রোদ্দুরও রাখবেন না, মানে একদম কিন্তু ছায়াতেও রাখবেন না, তাহলেও কিন্তু সমস্যা হবে। তো কিছু কিছু জিনিস মেনটেন করে চললে, জলটা বিশেষ করে, ফুড আপনি কিছু নাই বা দিলেন এই 3 মাস, কিছু অসুবিধা হবে না। ব্যালেন্স এনপিকে একটু স্প্রে করে দিতে পারেন বা পটে দিতে পারেন। স্প্রে করলে পটে দেবেন না, পটে দিলে স্প্রে করবেন না, যে কোনো একটা। ওভার কিছু করতে যাবেন না, ওভার করলে কিন্তু গাছের সমস্যা হয়। এখানে দেখুন, এখানে আরও আছে। এইটা আমার লাস্ট, এবার বন্ধ হবে এই হয়। আর এটা লাস্ট ফুল এই বছরের জন্য, আবার ফেব্রুয়ারি মাস থেকে হবে। এখন শুধু পাতাটাই যেরকম আছে সেরকম স্টে হয়ে যাবে। আর এই দেখুন পাতা পাতা ঝরছে, এটাতে ভয়ের কিছু নেই। আমার সবসময় এরকম পাতা ঝরার পর আবার নতুন করে গ্রোথ হয়। এই পাশটা একটু ফাঁকা করেছি, না হলে রোদ্দুর আসছিল না একদম এই পাশের গাছগুলোর জন্য। তো এখানেও হয়েছে। হ্যাঁ, এই সময় যেটা ফেব্রুয়ারি মাসে হবে সেটা হলো এপিফাইলামে ফুল আসবে। সমস্ত পাতা ঝরে ন্যাড়া হয়ে যাবে, ঝরা অলরেডি শুরু করে দিয়েছে। সমস্ত পাতা ঝরে ন্যাড়া হয়ে যাবে, ন্যাড়া হয়ে গিয়ে শুধু ফুল আসবে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই যে আমার সমস্ত গাছের পাতা ঝরে গেল কেন, সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন। এপিফাইলামে এটা হবে ফেব্রুয়ারি মাস করে, আপনার ওই সরস্বতী পুজোর আশেপাশে ফুল দিয়ে দেবে। প্রত্যেকটা ডালেই মোটামুটি, ম্যাচিওর ডালে বেশি পরিমাণে ফুল দেবে, ইম্যাচিওর ডালগুলোতে একটু কম পরিমাণে ফুল দেবে, কিন্তু দেবে। আর ওটা তো নতুন বসিয়েছি, দেখি কতটা কি হয়। আর এইটাতে তো 100% দেবে। এখানে দেখুন যেটা কাঠে মাউন্ট করা আছে, কাঠে মাউন্ট করলে একটা সমস্যা হয় যে সবসময় জল স্প্রে করতে হয়, এটা অনেক বড়। তো এটাতে 100% একটা ম্যাচিওর প্ল্যান্ট আছে, এটা মাদার প্ল্যান্ট আছে, তো এটাতে অবশ্যই বেশি পরিমাণে দেবে। এর পাশে যেগুলো আছে এগুলোতে নাও দিতে পারে, কারণ এটা পুরনো গাছ। অনেক সময় আমি দেখছি পুরনো ডালের ফুল দিচ্ছে না, সেখান থেকে যে নতুন ডালটা বেরোচ্ছে সেই ডালে ফুল দিচ্ছে। আর আদারওয়াইজ এখানে সেরকম কিছু নেই। অ্যাডেনিয়ামও এখনও পাতা ঝরাবে, আমার এখনও ঝরানো শুরু করেনি, কিন্তু ঝরাবে। অ্যাডেনিয়ামেরও পাতা হলুদ হবে, ফুল তো এখনও কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে দেখুন। তো আস্তে আস্তে করবো। আবার অনেক সময় হয় যে ওয়েদার অনুযায়ী হলো না, মানে পাতা ঝরলো না সেরকমভাবে। ফেব্রুয়ারির দিকে শুরুর দিকে পাতা ঝরলে, আপনি যখন হয়তো প্রুনিং করবেন তখন পাতা ঝরলো। তো আদারওয়াইজ এখানে সেরকম বিশেষ কিছু কেয়ার করার নেই। ফুডটা একটু কমিয়ে দিন, বেশি ওভার খাবার দিতে যাবেন না। যদি মনে করেন যে খোল পচা দেবেন, শীতকালে আমরা সবাই জানি যে আমরা শীতকালের গাছ করি, তো খোল পচা আমাদের ভেজানোটা মাস্ট। তো খোল পচা যদি দেনও তাহলে খুব পাতলা সলিউশন করে দেবেন, মানে একদম জলের সাথে মিশিয়ে হালকা করে মাসে একবার, বেশি দরকার
নেই। আপাতত যে সমস্ত গাছ উইন্টারের গাছ নয়, তো সেইগুলোকে মোটামুটি ওভার ফুড দিয়ে হ্যাম্পার করার কোনো মানেই হয় না। আর ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে সেগুলো তো যেরকম আছে সেরকমই থাকবে, একটু স্লো গ্রোথ হবে, কারণ ওদেরও একটু রোদ্দুরটা একটু ইনডাইরেক্ট সানলাইট দরকার হয়, সেরকম জায়গায় রাখবেন, যথেষ্ট ভালো গ্রোথ করবে, কোনো অসুবিধা হবে না। তো আপাতত যে সমস্ত গাছের কেয়ার দরকার সেগুলো বললাম। আর সেরকম কিছু গাছের কেয়ার আমার কাছে আমার কোনো গাছ নেই, বাকি সব ছাদে আছে। ছাদেরটা ভিউ একদিন করে দেখাবো। একদিন জল দিইনি, দেখুন গাছটার অবস্থা দেখুন। এটা হলো চুটকি জবা, একে আবার একটুখানি কাটাই করে দিতে হবে, কারণ এই শুকনো ডালগুলোতে নাহলে সমস্যা হবে। আমি বাইরে গেছিলাম বলে ওই জন্য দিতে পারিনি। তো এই সমস্যাটা হয় জল দেবার, আর কিছুই না। কিছু কিছু গাছ খুব পরিমাণে জল খায়, তো ওদেরকে দিনে 2বার ধরে জল দিতে হতে পারে। তো সেই সময় যদি আপনি না থাকেন তখন সেই গাছের এরকম হবে। তার মানে এই না যে গাছটা মরে যাবে। এখান থেকে আমি কেটে দেবো, তারপরে আবার, এখন তো জবা গাছ একটু স্লো গ্রোথ করবে, আবার গরমকালে ঠিকঠাক করবে। আমার এখানে ম্যাক্সিমাম গরমের গাছই আছে, অ্যাডিনিয়াম আছে, এই আছে, সবই গরমের গাছ। এগুলো সব আস্তে আস্তে একটু একটু করে শিফট হবে। আর যেগুলো ফুল দিচ্ছে সেগুলো থাকবে, বাকি উইন্টারের কিছু গাছ লাগাবো, তো তখন আবার একটা ভিডিও করে দেবো। আজকে এইটুকুই, দেখে বলবেন কেমন লাগলো। আর কিছু যদি অসুবিধা থাকে, কোনো কিছু বোঝার অসুবিধা থাকে, নিচে কমেন্টস করে জানান। নতুন ভিডিওগুলোতে কমেন্ট করুন, পুরনো ভিডিওতে সেই মানধাত্তা আমলে কবে সেই 4 বছর 5 বছর আগে ভিডিও করেছিলাম, সেই ভিডিওর তলায় কিন্তু মেসেজ করলে আমার কাছে মেসেজ এসে পৌঁছয় না। তো নতুন যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো করুন। তখন যখন 5 বছর আগে করেছিলাম তখন আমিও বাচ্চা ছিলাম, এখন 4-5 বছর বাদে একটু ম্যাচিওর আমিও হয়েছি। তখনকার ভিডিওর সঙ্গে এখনকার ভিডিও গোলাবেন না। তখনকার ভিডিও দেখে আপনি কমেন্ট করছেন যে কিছু ভুল বলেছি বা কিছু ঠিক, ভুল থেকেই তো মানুষ শেখে, তো সেটা আলাদা কথা। এখন নতুন ভিডিওগুলো দেখুন, আপডেট হয়েছি আরও, তো আপডেট ভিডিওগুলো দেখুন। পুরোনো দিনের ভিডিওগুলোতে কমেন্ট করলে মুশকিল আছে, কারণ সেগুলো আমার কাছে এসে পৌঁছয় না। আর আপনি বলবেন আপনার কাছে আপনি রিপ্লাই দিইনি, অ্যাকচুয়ালি সেটা না, পুরোনো ভিডিওর কোনো মেসেজ ইউটিউব দেয় না, নতুন ভিডিওতে যা আপডেট হচ্ছে সেগুলোতে দেয়। তো পুরোনো ভিডিও দেখলেও নতুন ভিডিওতে এসে আপনি কমেন্ট করুন, কোনো অসুবিধা হবে না, আমার কাছে চলে আসবে। তো জাস্ট এটুকুই, আদার্স আর কিছু বলার নেই। এবার শুধু গাছের যত্ন নিন, গাছের যত্ন নিন আর গাছের যত্ন নিন, কারণ শীতকাল আসছে, প্রচুর পরিমাণে গাছ করুন। আর আমার একদম ওপেন রাস্তার মাঝখানে বারান্দা, তো গাড়ি ঘোড়ার আওয়াজ আপনারা পাবেনই, সবসময় পান। তো কানটাকে একটু বাঁচিয়ে শুনবেন, একটু কান থেকে দূরে, নাহলে কান ফেটে যাবে। তো এডিট করি না কোনো রকম, কোনো কিছু, জাস্ট যেটা বলি সেটা একদম ডাইরেক্ট বলি, তো ওই জন্য এডিট করার কোনো অপশানই নেই আমার কাছে, ডাইরেক্ট একদম ওয়ান ভিডিও জাস্ট। তো ওই জন্য সব সারাউন্ডিং সাউন্ডই এখানে থাকে। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো করে গাছ করুন, শীতকাল চলে এসছে, ফুলে ফুলে ভরিয়ে দিন পুরো বাগান সবার। আর পারলে ভিডিও পাঠাতে পারেন বা ছবিও পাঠাতে পারেন। ফেসবুকে এখন তো সুবিধা হয়ে গেছে, ইউটিউবেও এখন সুবিধা হয়ে গেছে, ইউটিউবেও আপনি আপনার ছবি পোস্ট করতে পারেন আমার চ্যানেলে, আমি সেটা দেখবো অবশ্যই। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।